পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা কনভেনশন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ নানা দেশের ইসলামী স্কলার, জনপ্রতিনিধি এবং অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর ছিল গোটা এলাকা। সেমিনার, ইয়ং সিস্টার্স, ইয়ুথ ও শিশুদের জন্য আলাদা সেশন সহ নানা ধরনের আয়োজনে অংশ নেয় হাজারো মানুষ। এই কনভেনশনের মাধ্যমে আমাদের ইউনিটি, একটা কোলাবোরেশন শো আপ হয়। আমরা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আমরা উৎসাহিত হই, এনকারেজ হই অ্যাজ এ মুসলিম হিসেবে বসবাস করার জন্য। আমাদের ভিতরে ইউনিটিটাকে আরও স্ট্রং হয়। বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক সিটির প্রথম নারী কাউন্সিলম্যান শাহানা হানিফও বক্তব্য রাখেন কনভেনশনে। ব্রুকলিনের এই তরুণ রাজনীতিক নিজের অভিজ্ঞতা জানিয়ে মুসলিম নারীদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন। যারা প্রো জেনোসাইড, যারা প্রো ইসরায়েল, তারা কিন্তু পপুলার না। সো আমাদের যে কোয়ালিশন আছে, খুব বড়ভাবে আমরা জিতছি এই ইলেকশনটা। সো আমি এই কয়েকটা কথা বললাম এবং এনকারেজ করলাম সিস্টারদেরকে যে লিডারশিপ কঠিন, বাট লিডারশিপে আমাদের জয়েন করতে হবে। ধর্মীয় আলোচনা ছাড়াও বই, পোশাক ও খাবারের স্টল টেনেছে দর্শনার্থীদের। প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করছে এই জমজমাট পরিবেশন। সবাই এখানে ওদের বাচ্চাদের নিয়ে আসছে, ফ্যামিলিদের নিয়ে আসছে। এই বাচ্চারা আজকে দেখতে পারতেছে হোয়াট ইজ আওয়ার কালচার। বেশি ভালো লাগছে ইসলামিক এনভায়রনমেন্ট। বেশিরভাগ ডিফারেন্ট সেকশন আছে, বাজার সেকশন আছে, পুরোটাইনের লাগি ফেলানির সেকশন আছে। প্রোগ্রাম সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। এবার আইতাম ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণা নিয়ে ফিরছেন তারা। 3 দিনের আয়োজনে 30,000 মানুষকে কনভেনশনে উপস্থিত করার পরিকল্পনা ছিল আয়োজকদের। বৈচিত্র্যময় কর্মসূচি আর হাজারো মানুষের অংশগ্রহণে এই কনভেনশন হয়ে উঠেছে প্রবাসী মুসলিম কমিউনিটির প্রাণের উৎসব। পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার থেকে আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।